আসে, হিংসা আসে, লোভ আসে, ক্ষমতার লোভ আসে, আপনার টাকার লোভ আসে, সম্পদের লোভ আসে, তাহলে তুমি কোথায় বেশি বেশি যাও? কবরস্থানে যাও। তোমার চেয়েও কত সুন্দর অহংকার ক্ষমতাসীন ব্যক্তি আজকে মাটির সাথে মিশে গেছে। এই জন্য অবশ্যই নিজের জীবনকে উপভোগ করার দরকার আছে না নাই? আপনারা আজকে এখানে যারা আসছেন শারীরিক অসুস্থতা নিয়ে সুস্থতার উদ্দেশ্যে এখানে এসেছেন, কিন্তু এই সুস্থতা হারিয়ে ফেলছেন কেউ 30 বছরে, কেউ 40 বছরে, কেউ 50 বছরে। তাহলে আপনি দেখেন 50 বছরে যদি আপনি অসুস্থ হন, তাহলে আয়ুকাল হিসাব করলে আপনি আরো 20 বছর ধরেন বাঁচলেন। কয় বছর? আমাদের আয়ুকাল 60 থেকে 70 বছর। তাহলে আজকে অনেকেই আছে মা এখনো সুস্থ, বাবা এখনো সুস্থ, মেয়ে অসুস্থ, অথচ অনেকের ছেলে আছে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, প্যারালাইসিস হয়ে। তাহলে আমি যদি আয়ুকাল হিসাব করি, তাহলে আমার বয়স যদি এখন 30 চলে, আয়ুকাল হিসাব করলে আরো কত বছর বাঁচবো? 40 বছর। তাহলে আমি যদি 40 বছর যাইতে পারবো, তার কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? তাহলে আপনার বয়স যদি 50 হয়, তাহলে আপনি হিসাবে গড় হিসাব করলে, আয়ুকাল হিসাব করলে আপনি আরো 20 বছর বাঁচবেন। কিন্তু আপনি 20 বছর জীবনকে উপভোগ করা দরকার আছে না নাই? তাহলে আপনি যদি জীবনটাকে উপভোগ করতেই না পারেন, তাহলে দুনিয়াতে আসলাম কেন? কোন কারণে আসছি? কি কারণে আসছি? কেনই বা দুনিয়াতে বেঁচে আছি? এটার মর্মই যদি আমি না বুঝি, তাহলে দুনিয়াতে বাঁচার স্বাদ কি থাকবে? কথা বলেন না। তাহলে জন্য নিজের জীবনের গুরুত্ব বা মর্ম বুঝার দরকার আছে না নাই? তাহলে জীবনকে উপভোগ করার জন্য কি দরকার? জীবনকে উপভোগ করতে হলে সুস্থতার সাথে 5 ওয়াক্ত নামাজ উঠবস করে আদায় করার চেষ্টা করা এবং হকের উপরে চলা, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক চলা। পাশাপাশি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে হাসি মুখে পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকাটাই হলো জীবনকে উপভোগ করা। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি ইনসাফের উপরে থাকে, যে ব্যক্তি হকের উপরে থাকে, যে ব্যক্তি মানুষের জন্য বাঁচে, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় শান্তিতে থাকে। কথা বুঝতে পেরেছেন? আমার কথা যদি কেউ ভালো দিকে স্মরণ করে, তাহলে আমার জন্য এটা দোয়া। না কথা ভুল আছে? এটা আমার জন্য কি? তাহলে মানুষ কার কথা বেশি মনে রাখে? যে মানুষের জন্য বাঁচে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, তুমি যদি আমাকে পেতে চাও, আমার সৃষ্টিকে ভালোবাসো, আমার সেবা করতে চাও, আমার সৃষ্টির সেবা করো। আমার সৃষ্টি যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমিও আল্লাহ তোমার প্রতি কি থাকবো? সন্তুষ্ট থাকবো। তাহলে দুনিয়াতে বাঁচতে হবে কার জন্য? আখিরাতের জন্য। ধরে বলেন না, কার জন্য? তাহলে সুস্থ থাকার দরকার আছে না নাই? তাহলে আমাদের এই জীবনকে উপভোগ করতে হলে সবার আগে আমাকে সুস্থ থাকতে হবে। কারণ সুস্থ থাকলে আমি উঠবস করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। সুস্থ থাকলে আমি হকের উপরে চলতে পারবো। আমি যদি সুস্থ থাকি, আমি এই সুস্থ থাকার উসিলায় লক্ষ টাকা ব্যয় করার চেয়ে, অসুস্থতার সাথে কষ্টের জীবনের চেয়ে অন্তত নিজের শরীরের শক্তি দিয়ে মানুষের সাথে মিশে আমি দুনিয়াতে বেঁচে যেতে পারবো। তাহলে মানুষের সাথে যদি আমার সুসম্পর্ক না থাকে, মানুষের সাথে যদি আমার আন্তরিকতা না থাকে, মানুষের সাথে যদি আমার মায়া মহব্বত না থাকে, তাহলে আমি কি মানুষ? কথা বলেন। আমি কি মানুষ? তাহলে মানুষের সাথে আমার আন্তরিকতা থাকার দরকার আছে না নাই? তাহলে এই বুঝটা আমাদের বাংলাদেশের মানুষের। কথা বুঝতে পেরেছেন? কিসের এত দাম্ভিকতা? আজকে বহুত মানুষ আছে ক্ষমতা অহংকারে তারা আজকে মাটির সাথে মিশে গেছে। ক্ষমতাও যেমন চিরস্থায়ী না, ধন সম্পদও তেমন চিরস্থায়ী না। এই জন্য আমরাও যেমন চিরস্থায়ী না, আমরা এই দুনিয়াতে কি ক্ষণস্থায়ী। তাহলে আমার টাকা পয়সা, ধন সম্পদ, অহংকার, লোভ, হিংসা এগুলো ক্ষণস্থায়ী। কথা বলেন, এগুলো কি ক্ষণস্থায়ী? তাহলে জীবনে বাঁচতে হলে, এই জীবনকে উপভোগ করতে হলে, এই দুনিয়াতে সুন্দরভাবে চলতে হলে আপনার সুন্দর একটা মন আর সুন্দর একটা শরীর, যা আপনাকে দুনিয়া এবং আখিরাতে ভালো রাখতে সাহায্য করবে। তাহলে একটা দরকার কি? একটা সুন্দর দেহ। মানে সুন্দর দেহ যে সাদা চামড়া এটা না, মানে সুস্থ দেহ। কি দেহ? কথা বলেন, কি দেহ? সুস্থ দেহ আর সুন্দর একটা মন। আপনার মনে যদি মানুষের কথা বলে, আপনার মন যদি মানুষকে সহানুভূতি দেখায়, আপনার যদি মন মানুষকে সেবা করতে চায়, এটাই হলো আপনার সুন্দর মন। আর এই সুন্দর মন আর সুস্থ একটা দেহ, যা আপনার এই জীবনকে উপভোগ করে আপনাকে দুনিয়া এবং আখিরাতে সুফল বয়ে আনতে সাহায্য করবে। তাহলে সবাই হাসি খুশি থাকার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? কি জিমাবেন? কথা বলেন। কি কোনায় কোনায় যায় জিমাবেন? রিয়ান আসবে, রিয়ানে জিমাবেন। সবসময় মনকে কি রাখবেন? বড় রাখবেন, মনকে ফুরফুরা রাখবেন, অন্য মানুষের সাথে হাসি মুখে কথা বলেন। দেখেন, ব্রেন এমন একটা জিনিস
এই ব্রেন সবসময় ভালো চায়, আমার এই বডিকে চালায় হলো ব্রেন। এই ব্রেন সবসময় মিষ্টি চায়, এই সুগ্রাম চায়, ভালো কথা চায়। এই ব্রেনে যদি তিতা জিনিস যায়, দুর্গন্ধ যায়, এই ব্রেনে যদি বাজে কথা যায়, আপনার মন মস্তিষ্ক পুরো দেহে অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, আপনার অর্ধেক রোগ, অর্ধেক দুশ্চিন্তা, মনের ওজন ভাব দেখবেন আস্তে হালকা হয়ে গেছে। আর আপনি শুধু মন মেজাজ খারাপ রেখে কথা বলেন, ব্রেন আর মন দুইটাই দেখবেন ভাববে আছে। এজন্য আপনাকে প্রথমত কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। জোরে বলেন না, কি থাকতে হবে? সুস্থ থাকতে আর হবে। মানুষের সাথে সুসম্পর্ক, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রেখে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মনে রাখবেন, যদি আপনি সম্পদ বেশি না, আপনি যদি মানুষের সাথে সুসম্পর্ক বেশি রেখে যেতে পারেন, মানুষ আপনাকে, আপনার মাংস, আপনার হাড্ডি মাটির সাথে শুকিয়ে গেল, মানুষ আপনার কথা সবসময় কি রাখবে? স্মরণে রাখবে। এটাই আপনার দুনিয়াতে ইনকাম না, কথা ভুলে আছে। এটাই আপনার দুনিয়ার জন্য লাভ। এই মানুষ আপনার হাড্ডি শুকানোর পরেও আপনার কথা যে মনে রাখছে, এটাই আপনার জন্য দোয়া। কথা বুঝতে পেরেছেন? তাহলে সবার আগে সুস্থ থাকা দরকার আছে না নাই? কারণ সুস্থ না থাকলে মুখ দিয়া ভালো কথা, জিহ্বার মধ্যে কোনো স্বাদ, দামি বিছানা, ঘুম আসবে না। এই জন্য সবার আগে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, 5 ওয়াক্ত নামাজ উঠবস করে আদায় করতে হবে, হকের উপরে চলতে হবে, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে হাসি মুখে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে হাসি আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, এটা বোঝা যায় কোন জায়গায়? গন্ধ মানে এখানের মধ্যে আমরা সেবা দিই না, কথা বলেন।